মাই হ্যান্ড ক্যাচিং। ক্যাচিং? আমি তোমাদের ক্যাচিং করে দাঁড়াইছি এই দিনের বেলা ভর দুপুরে আমার মানি ব্যাগ চুরি দাঁড়া বুঝাইতাছি। কিরে বুড়া লোকটারা মারতেছে কেন? চল তো দেখি। আরে ভাই, আপনি একটা বাবার বয়সী মানুষ, মুরব্বী, তার গায়ে আপনি হাত তুলতেছেন কেন? আমার একটু কথা শোনো, আমি কেন এই কাজ করতে বাধ্য হইলাম? আমি বড় অসহায় নিরুপায় হয়ে করছি বাবা। একটা কথা শোনো বাবা, তোমরা ওই কিসের কথা শুনবো তোমার? বাবা। দিনের বেলায় তুমি পকেট মারো? এ ভাই থামেন, মুরব্বী কি বলতেছে একটু শুনি না। আগে আগে বলেন কি সমস্যা? বাবা, আমি একটা স্কুল টিচার ছিলাম। আমার একটা ছেলে একটা মেয়ে, মেয়েটা কলেজে পড়ে, ছেলেটা ভার্সিটিতে পড়ে। এখন ওদের লেখাপড়ার ভরণ পোষণ আর আমার এই মাস্টারের জীবন চলছিল। হঠাৎ করে আমি রিটায়ার্ড করে ফেলি, অথচ ওদের লেখাপড়া শেষ হয়নি। এখন ওদের লেখাপড়া ভরণ পোষণ আমি দিতে যে আমি প্রভিডেন্ট ফান্ডের সব টাকা খরচ করি। এই টাকা যতক্ষণ ছিল আমি বেশভাবে সুন্দরভাবে চলতে পারছি। এর ফাঁকে আমি কাজের চেষ্টা করছি বাবা, মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছি। আমাকে কেউ কাজ দেয়নি, বয়স বেশি বিধায়, যে এই যুগে বয়স বেশি মানুষ কাজে চলে না। এখন আমি শেষ পর্যায়ে এসে এখন আমি কি করব? ওদের মুখের দিকে, লেখাপড়া ভরণ পোষণের দিকে তাকায় আমি লাজ লজ্জা ঘৃণা ভুলে গিয়ে আমি বাবার পকেটে হাত দিছি। এই প্রথম আমি মানুষের কাছে অপরাধ করলাম। আমি নিজের কাছে লজ্জিত বাবা, আমি খুবই লজ্জিত। এখন তোমরা আমার যা করবা আমি তাই মেনে নেব বাবা। মুরব্বী, আপনি একজন শিক্ষক মানুষ, একজন শ্রদ্ধেয়। আপনার এই অবস্থাটা দেখে আমার খুব খারাপ লাগছে, আর এটা সম্মানেরও ব্যাপার। এখন হচ্ছে আপনি যদি কোনো একটা ভালো কিছু ব্যবস্থা করে দিই, আপনি করবেন? হ্যাঁ, করবো বাবা। দাদু তাইলে এই তোর আবার ফ্যাক্টরিতে কাকার একটা জব দিয়ে দে। কাকা সিকিউরিটি জব দিলে আপনি করতে পারবেন? বাবা, তোমরা যে কাজ দেবা আমি ওই কাজই করব। চাচা, আপনার সমস্ত ঘটনা শোনার পরে আমার নিজের প্রতি নিজের অপরাধ মনে হইতেছে। এখন আপনি তো আমার মানি ব্যাগটা নিতে চাইছিলেন, মানে আপাতত আমার মানি ব্যাগে যা আছে আমি এটাই আপনার দিলাম। আর মানি ব্যাগে কিছু কাগজপত্র আছে, এটা আমার লাগবে, আপনি এটা দিয়ে চলেন। আর মানুষেরই তো ভুলভ্রান্তি হয়, আপনি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কাকা। না বাবা, তোমরা আমার সন্তানের মতো। তোমরা এই সমাজের যুব সমাজ যারা, এই সমাজে তোমরা দুস্থ মানুষের পাশে দাঁড়াও। আমি সারা জীবন টিচারই করছি, আমি বহু সন্তান মানুষ করছি। আল্লাহর ইচ্ছায় তোমরা ভালো থাকবা, তোমরা দেশের ভবিষ্যৎ, তোমরা দুস্থ মানুষের পাশে দাঁড়াবা, তাতে আল্লাহ তোমাদের ভালো রাখবে। তোমরা ভবিষ্যৎ উজ্জ্বল করে তোমরা ভালো আদর্শবান মানুষ হও, এই দোয়া করি। ওকে।